মন্ত্র বাংলাদেশে কারা চালাতে চায়, যারা আসলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে বাংলাদেশকে একটি শেরকি রাষ্ট্রে পরিণত করতে চায়। ঠিক অসাম্প্রদায়িকতার অজুহাতে কিংবা ধর্মনিরপেক্ষতার অজুহাতে কিংবা অনুভূতি দোহাই দিয়ে মুসলমান কখনোই শিরকি কাজে, শিরক এবং কুফরে লিপ্ত হতে পারে। প্লিজ সাবস্ক্রাইব নাও সুন্নি টিভি ইসলামিক চ্যানেল। দক্ষিণ আফ্রিকা থেকে একজন কৃষ্ণাঙ্গ মানুষকে ধরে এনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চিড়িয়াখানাতে বন্দী করে রাখা হলো বন মানুষ বলে। মানবাধিকার কর্মীগণ পরবর্তীতে দেখলেন সেটা বন মানুষ না, সেটা আদম সন্তান। সেটার নাম দিয়েছিল তারা ব্যাংকাওটা। কি নাম? ব্যাংকাওটা। একটা মানুষকে তারা ধরে এনে জঙ্গি জানোয়ার সাব্যস্ত করে চিড়িয়াখানাতে ভর্তি করে রাখলো। শ্বেতাঙ্গরা যে সে মানুষকে দেখে তামাশা করত। চিড়িয়াখানাতে মানুষ যেভাবে পশুর সাথে তামাশা করে মজা নেয়, একটি মানব সন্তানকে চিড়িয়াখানার খাঁচায় বন্দী করে যুক্তরাষ্ট্রে প্রদর্শন করেছে যুগের পর যুগ। এদের মুখে গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা স্লোগান শোভা পায়। আসল ভারতের কথা, তারা দাবি করে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, জনসংখ্যার দিক দিয়ে। কাগজে কলমে তারা অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ। কিন্তু ভারত যুগের পর যুগ যে সাম্প্রদায়িকতার বিশ্বাস ছড়িয়েছে তা পৃথিবীর ইতিহাসে বেনজির হয়ে আছে। যে লোকটি গুজরাটে হাজার হাজার মুসলমানকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছে, উগ্রবাদী হিন্দুরা সেই সন্ত্রাসী লোকটিকে দুইবার প্রধানমন্ত্রী করে পুরস্কৃত করেছে ভারতে। ঠিক না? মুসলমানদের নাগরিকত্বকে হরণ করা হচ্ছে। কাশ্মীরকে তার স্বায়ত্ত শাসন থেকে বঞ্চিত করা হয়েছে। আসামে, গুজরাটে, কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে। উড়ন্ত প্লেনে, চলন্ত বাসে মুসলিম মা বোনদের সম্ভ্রমকে বিনষ্ট করা হচ্ছে। ভারতীয় মুসলমানদের একটি অপরাধ, তারা মুসলমান। এই হলো ভারতের ধর্মনিরপেক্ষতা। পৃথিবীর কোথাও তো ধর্মনিরপেক্ষতা নাই, আছে কাগজে কলমে, বাস্তবে নাই। সকল ধর্মনিরপেক্ষতার মূল মন্ত্র বাংলাদেশে কারা চালাতে চায়, যারা আসলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে বাংলাদেশকে একটি শেরকি রাষ্ট্রে পরিণত করতে চায়। অসাম্প্রদায়িকতার অজুহাতে কিংবা ধর্মনিরপেক্ষতার অজুহাতে কিংবা অনুভূতি দোহাই দিয়ে মুসলমান কখনোই শিরকি কাজে, শিরক এবং কুফরে লিপ্ত হতে পারে। জনগণের জন্য রাষ্ট্র না রাষ্ট্রের জন্য জনগণ? জনগণের জন্য রাষ্ট্র। আপনারা কি রাষ্ট্রের সংজ্ঞা পড়েছেন? রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র কাকে বলে? ব্যাপক কথা, আমি এক কথায় বলে দিই। নির্ধারিত একটি ভূখণ্ডে নির্ধারিত ভাষা সংস্কৃতির একটি জনগোষ্ঠী যখন থাকে সেটাকে বলা হয় রাষ্ট্র। ভূখণ্ড নাই, জনগণ আছে, সেটা রাষ্ট্র নয়। জনগণ আছে, ভূখণ্ড নাই, সেটাও রাষ্ট্র নয়। ঠিক আছে? এটা হলো রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞান যে সংজ্ঞা দেয়।
রাষ্ট্র থেকে অনেক বড় হলো সমাজ। সমাজ মানে আপনার পঞ্চায়েতের সমাজ না, সোসাইটি। অ্যারিস্টটল নিজেই বলেছে, রাষ্ট্রবিজ্ঞান, সোসাইটি ইজ গ্রেটার দ্যান স্টেট। সমাজ রাষ্ট্র থেকে বড়। পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র, ঠিক কিনা? 57টা ভাগ, কিন্তু মুসলিম সমাজ একটি। কথা বুঝে আপনার তো শীতে ঠান্ডা হয়ে গেছে, কথা বলেন। এটা আমার কথা নয়, অ্যারিস্টটল বলেছে, যাকে ফাদার অফ ডেমোক্রেসি বলা হয়, সেই বলেছে সোসাইটি ইজ গ্রেটার দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। রাষ্ট্র থেকে সমাজ বড়। 57টি মুসলিম রাষ্ট্র বিভক্ত 57টি ভূখণ্ডে। গোটা দুনিয়ার মুসলমান একটি সমাজ ব্যবস্থায় বিশ্বাসী, তা হলো ইসলামী সমাজ ব্যবস্থা। তার একটি ছোট্ট অংশ বা রূপ হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আমরা রাষ্ট্রগুলো ইসলামী রাষ্ট্র করতে পারি নাই সাংবিধানিক ভাবে, প্রত্যেকই গণতান্ত্রিক, ঠিক কিনা? কিন্তু আমরা প্রতিটি মুসলমান ইসলামী সমাজ ব্যবস্থাকে বিশ্বাস করি। সেই ইসলামী সমাজ ব্যবস্থায় সংস্কৃতির নামে, আদর্শের নামে, অনুভূতির নামে কোন শিরকে সমর্থন করার পৃষ্ঠপোষকতা দেবার কোনো সুযোগ ইসলাম দেয় না।